হ্যালো ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে মোরারই। তো আমাদের ট্রেন আছে 4:19 ব্যান্ডেলে। তো আমরা এখন রেডি হচ্ছি, আর এখন বাজছে 1টা। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আগে থেকেই, কারণ টোটো করে যাবো তো শেওড়াফুলি। যদি একটু দেরি হয়ে যায় কি কিছু হয়ে যায়, তার আগেই যাওয়াটাই উচিত। সবসময় যা টাইম তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাওয়া উচিত। ট্রেনের সময় কখন ট্রেন ঢুকবে না ঢুকবে তার থেকে আগে থেকেই রেডি হয়ে গেছি আমরা। দেখো 1:30টার সময় আমরা বলেছিলাম টোটোওয়ালাকে, তো টোটোওয়ালা এসে আগে থেকে বসে আছে কাছেই, যেহেতু পাশের বাড়ি, দিদিদের পাশের বাড়ি টোটোওয়ালা। তো বলে রেখেছিলাম। তো একদম আমরা স্টেশনে নামবো না, একদম শেওড়াফুলিতেই নামবো। শেওড়াফুলিতে নেমে ঘাট পার হয়ে তো তারপর ট্রেন ধরে আমরা যাব ব্যান্ডেলে। ঠিক আছে, তো রেডি হয়ে গেছি। দেখো, আর প্রচণ্ড মন খারাপ, আমার মেয়েরও মন খারাপ। দেখো, তাকাচ্ছে না একবারও, মানে এত মন খারাপ, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমারও তাই, চোখ দিয়ে জল চলে আসছে, যেন ভালো লাগছে না, মন খুব খারাপ। মাদেরকে রেখে যাচ্ছি। মায়ের যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, তো এখন মা ভালো আছে, সুস্থ আছে। তো তার জন্য দেখো এখন বাড়ি যাচ্ছি। দেখেও ভালো লাগলো যে মা এখন ভালো আছে, সুস্থ আছে। আর আমারও চোখটা দেখানো হয়ে গেল, চোখের সমস্যা আমিও ভুগছিলাম। তো এক ঢিলে 2 পাখি মারা হলো, সব রকমই হয়ে গেছে। এবার বাড়ি যেতে হবে, অনেক দিন হয়ে গেল, কারণ মেয়ের স্কুল চলছে, স্কুলটা অনেক দিন কামাই হয়ে গেল। বাড়িতে গিয়ে আবার কাল থেকে মেয়ের স্কুল নিয়ে যেতে হবে মেয়েকে। আর তোমার এই যে দেখো, মেয়ে এখন তাকিয়ে আছে, দেখো মনে হচ্ছে চোখ ছলছল করছে, যখন তখন জল নিয়ে চলে আসবে এরকম অবস্থা। ওর আম্মুর দিকে তাকাচ্ছে, নানুর দিকে তাকাচ্ছে, আর মানে একদম চোখ দিয়ে জল চলে আসছে, কিছু বলতে পারছে না। আর আমাকে বারবার বলছে, মাম্মাম তুমি কি আসবে না, নাকি থেকেই যাবে, নাকি আসতে মন চাইছে না, মানে নিজের ইচ্ছে করছে না যেতে, কিন্তু সেটা বলছে না, জানো, আমাকে বারবার বলছে তোমার কি আসতে ইচ্ছে করছে না, তাহলে তুমি থাকো আজকে। তো যাই হোক, চলো এবার আমরা চেপে পড়েছি টোটোতে। এবার টুকটুক করে নিজের গন্তব্যস্থলে আমরা এবার রওনা হই। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা বলে দিই। মা তো আর আসলো না, ওখানে আছে, ঘরের কাছে আছে, আর বাবা মা আর দিদি দাঁড়িয়ে আছে। চলো, ভালো লাগছে না গো, সত্যি অনেক দিন থাকলাম নিয়ে, মনটা প্রচণ্ড খারাপ, খুব খারাপ, যেন একটুও ভালো লাগছে না। আমার মেয়ে তো একদম মানে চোখ ছলছল করছে, কী যে করবে বাড়িতে গিয়ে জানি না। চলো যাই, টাটা। তো আমরা চলে এসেছি, দেখো শেওড়াফুলি ঘাট। এখন হেঁটে হেঁটে যেতে হবে, সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে যেতে হবে। চলো, তো একটা লঞ্চ আছে, আসছে মনে হয়, ওটাতেই চাপবো। একটা ছেড়ে চলে গেছে, আর জলটা দেখে কি ভালো লাগছে জানো, খুব সুন্দর লাগছে জানো। মনিরামপুর ফেরিঘাট, এই ফেরিঘাটের নাম মনিরামপুর ফেরিঘাট। তো যারা যারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করবে। যারা আমার ব্যারাকপুর থেকে, মনিরামপুর থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট করো। এই ঘাটটা মানে নতুন করেছে, আগে ওই পাশের ঘাটটা ছিল, আগে ওই ঘাটতে আমরা পার হতাম। এই ঘাটটা মানে নতুন করেছে, বেশ ভালো, সুন্দর করেছে ঘাটটা। আর কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে জল ছলছল করছে, কি ভালো লাগছে। মনে হচ্ছে কি জানো তো, জলে নেমে যায়, কিন্তু নেমে গেলে আর খুঁজে পাওয়া যাবে না কারণ আমি সাঁতার জানি না গো। তো কি সুন্দর লাগছে দেখো। তো দেখো লঞ্চটা চলে এসেছে, এখন প্যাসেঞ্জার নামবে এক এক করে, দেখো নামতে শুরু করেছি। চলো আমরা এক সাইডে দাঁড়াই, মেয়েতে। ঠিক আছে, তারপর আমরা চাপবো। বেশি তাড়াহুড়ো করা যাবে না বাবা, এসব জলের জিনিস, বাই চান্স যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। খুব সাবধান, আমার খুব ভয় লাগে জানো। এই জার্নিটা কি বলো তো, জলের জার্নিটা সেরকম কোনো চাপের নয়, কিন্তু তবুও একটু ভয় লাগে আমার খুব। বাই চান্স যদি উল্টে যায় কি ডুবে যায়, এই জিনিসটা খুব ভয় লাগে যেন। মাঝে মধ্যে তো দেখি ফোনে, খবর টবরে দেখি যে উল্টে গেছে, লঞ্চ ডুবে গেছে, নৌকা ডুবে গেছে শুনি, সেই জন্য মাঝে মধ্যে ভয় লাগে যেন। আমরা চেপে পড়েছি দেখো, আর এখানে আমি এই ভিউটা দেখছি, কি দারুণ লাগছে যেন, অসাধারণ, দারুণ দারুণ, তোমাদেরকে কি বলবো। তো হঠাৎ করে দেখছি, দেখো মেঘ চলে এলো, রোদ ছিল, রোদ থাকতে থাকতে মেঘ চলে এসেছে। তো যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো কি ভালো লাগছে জানো। আমি কিন্তু বসলাম না, যে ওখানে দেখি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এখনও প্যাসেঞ্জার অতটা হয়নি, আস্তে আস্তে এখন প্যাসেঞ্জার উঠছে, এখন একটু হয়তো দাঁড়াবে 5 মিনিট। তো তার আগে দেখো আমি ছবি তুলে নিলাম, আর কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে জল, কি ভালো লাগছে দেখো, দারুণ লাগছে।
তো বলতে বলতে দেখো জল চলে এসেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা, বৃষ্টি পড়ছে কিন্তু জানি না কী করে নামবো বলো তো, কী অবস্থা, কেমন কালো মেঘ উঠে গেল। যখন তখন এই বর্ষা বৃষ্টি, যখন তখন মেঘ, যখন তখন রোদ, এই জন্য গরমটা বেশি লাগে জানো। এই রোদ বৃষ্টির জন্য গরমটা, এত গরম লাগছে তোমাদের কি বলবো। তো চলো দেখো আমাদের পার হয়ে গেছি, চলে এসেছি দেখো আমরা। এবার লঞ্চটা দাঁড়ালেই আমরা নেমে পড়বো শেওড়াফুলি ঘাটে। এটা মানে ওটা তো মনিরামপুর ফেরিঘাট, এটা কি ফেরিঘাটের নামটা কী গো, এটা দাঁড়াও দেখি, আমি না দেখলে ভুলে গেছি, হয়তো ভিডিওতে তুলেছিলাম, তোলা হয়নি। এটা মনে হয় শেওড়াফুলি ফেরিঘাট। তো যাই হোক, যা হবে হবে, যারা যারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি বলতে পারলাম না এই ফেরিঘাটটার নাম। ওইটা যেমন বলতে পারলাম মনিরামপুর, ওই মানে ওপারেরটা মনিরামপুর, এপারেরটা মনে হয় শেওড়াফুলি। তো দেখো আমরা স্টেশন চলে এসেছি, বলতে বলতে হেঁটে হেঁটে একটুখানি 5 মিনিট হেঁটেই চলে এসেছি স্টেশন। লোকাল ট্রেন আসবে, তো 2টো লোকাল ট্রেন আসবে। তো আশরাফ বলছে কোনটায় চাপবে তুমি, আমি বললাম যেটা আমি ফাঁকা পাবো সেটাতে চাপবো, ঠিক আছে, আমার যাওয়া নিয়ে দরকার, আমার 3টে বাজছে আর আমার ট্রেন আছে 4:19 ইন্টারসিটি। তো আমার আগে পরে আমার কোনো ব্যাপার নাই, যেটাতে যাবে সেটাতেই আমার যাওয়া হবে। তো না ঠিক আছে, এই লোকালটায় যদি ভিড় থাকে তো চাপবো না, পরের মানে একটা 55-তে আছে, একটা আছে 3টেতে। এখন বাজছে হচ্ছে 2:45, এখনও 3টে বাজেনি। তার আগেই দেখো আমরা চলে এসেছি, কত তাড়াতাড়ি চলে এসেছি। যেহেতু মানে সময়টা বুঝতে পারলাম না যে কতক্ষণ টাইম লাগবে না লাগবে, ওই জন্যই আগে আগেই চলে এসেছি। আগে আগে আসাটাই ভালো, কারণ ট্রেনের টাইম তো কখন কি হয় না হয়, রাস্তাঘাটে কখন কি হবে না হবে, তার জন্য আগে থেকে আসাটা সবসময় বেটার, তাই না বলো। তো দেখো চলো আমরা এখন একটু দাঁড়াবো, বসার তো জায়গা নেই, একটু দাঁড়াবো, ট্রেন ঢুকবে, ঠিক আছে চলো। কি ভালো লাগছে জানো আবহাওয়াটা, এবার কি হয়েছে জানো তো, বৃষ্টি আর হচ্ছে না, এখন কিন্তু রোদ হয়ে গেছে। এত রোদ আর কি গরম লাগছে তোমাদের কি বলবো, গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না, বীভৎস গরম। মানে রোদ আর বৃষ্টি, রোদ বৃষ্টি হলে গরমটা একটু বেশি লাগে, বুঝতে পারছো। তো আমার মেয়ের খিদে পেয়ে গেছে, ভাত খেয়েছে অনেক আগে, তো খিদে পেয়ে গেছে, তো বললাম ঠিক আছে চল তোমাকে এতে ব্যান্ডেলে খাওয়াবো, এখন তো খাওয়া হবে না। তো দেখো আমরা ব্যান্ডেল চলে এসেছি, এসে মেয়েকে কেক কিনে দিয়েছিলাম, তো খেতে পারলো না, এখন আমাকে দিয়েছে খেতে। আমি কেক টেক খুব একটা খাই না গো, আমার অ্যাসিডিটির প্রবলেম, তো একটুতে অ্যাসিড হয়ে যায়, তো কী করবো, ফেলে দেবো। তো ঠিক আছে দিয়ে আমি খাই, ওর পাপার আমি খেলাম অর্ধেক করে, ওকে দিলাম খেতে, তো ওর মনে খুব একটা ভালো লাগলো না। তো দেখো আমরা আবার ট্রেনেও চেপে গেছি, কারণটা হচ্ছে আর ভিডিও করা হয়নি। আমাদের লোকাল ট্রেন যখন এসে দাঁড়িয়েছিল 4 নম্বরে, তো 4 নম্বর থেকে আমরা চলে এলাম 1 নম্বরে। আশরাফ বলে 1 নম্বরে ট্রেন দেয়, 1 নম্বরে চলো। 1 নম্বরে দাঁড়িয়েছিলাম, শেষ মুহূর্তে অ্যানাউন্স করছে 4 নম্বরে ট্রেন ঢুকছে, জানো মানে দাঁড়িয়েছি আর ট্রেন ঢুকে গেছে, মানে কোনো রকম করে আমরা মানে শুধু পার হয়েছি, পার হয়ে মানে দাঁড়িয়েছি। তো আমাদের D1-এ টিকিট ছিল, আর ট্রেন ঢুকে গেছে, জানো একটু দেরি হতো তো মানে ট্রেন আমরা পেতামই না, এরকম অবস্থা। সেই শেষ মুহূর্তে অ্যানাউন্স করে না, সত্যি খুব বাজে জিনিস এটা, আগে থেকে বলতে হয়। মানুষ তো আসা যাওয়ার একটা ব্যাপার আছে, বলো ওভারব্রিজে চাপা খুব মুশকিল। আমরা অবশ্য ওভারব্রিজে চাপিনি, আমরা তো আমরা সাবওয়ে দিয়ে পার হয়েছি, ঠিক আছে। আর দাঁড়িয়েছি তোমার 4 নম্বরে, আর ট্রেন ঢুকে গেছে, আর আমাদের টিকিট ছিল D1-এ, ঠিক আছে। D1-এ যেতে যেতেই ট্রেন চলে এসেছে অলরেডি, ঠিক আছে, ছুটতে ছুটতে আমরা ট্রেন ধরেছি। ঠিক আছে চলো এবার আনন্দ করতে করতে এবার বাড়ি যাই, ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো এবার আমরা চলে এসেছি মোরারই, দেখতে দেখতে দেখো ইন্টারসিটি ছেড়ে দিল, আমরাও নেমে গেছি। আর এখানে দেখো বৃষ্টি হয়েছে কিন্তু ভালোই, দেখো সব ভেজা ভেজা হয়ে আছে। ওপাশে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, এদিকে দেখছি বৃষ্টিটা হয়েছে। তো এখন বাড়ি যেতে হবে, চলো ভালো লাগছে না, বাড়িতে গিয়ে আবার সেই পুরনো রুটিন সব আবার নতুন করে সব শুরু করতে হবে। চলো, কতদিন তোমার মোরারই স্টেশন আসেনি, খুব মিস করছিলাম, দেখে খুব ভালো লাগলো। মনে হচ্ছে কত মানে বিদেশ থেকে নামলাম এরকম মনে হচ্ছে কতদিন আসিনি, তাই মনে হচ্ছে। সবে তো মনে হয় 10 দিন হলো,
10 দিন, হ্যাঁ 8 দিন কি 10 দিন হলো মনে হয়। রবিবারে গেছি আর আমরা এলাম মঙ্গলবারে। হ্যাঁ 10 দিনই হয়েছে। তো মনে হচ্ছে যে কত দিন আমি মোরারয়ে ছিলাম না, তাই মনে হচ্ছে। খুব ভালো লাগছে। চলো এবার বাড়িতে যাই। আর আজকে তো রান্নাবান্না কিছু করতে পারবো না, বাড়িতে গিয়ে এখন কিনে আনতে হবে। রুটি ফুটি আশরাফকে বলি দেখি কিনে আনবে, তো আমরা রুটি খাবো। চলো এবার চলে এসেছি রুমের ভেতর, দেখি রুমটা কেমন করে রেখেছে আশরাফ। যেহেতু আশরাফ ছিল সব ঠিকঠাক আছে। আর এই যে দেখো মেয়ের মনটা খুব খারাপ, এসে এসে বসে পড়েছে, চোখ দিয়ে জল চলে আসছে। নানুর জন্য খুব মন খারাপ, নানির জন্য খুব মন খারাপ। তো চলো রুমের ভেতর যাই। ঘরটা এখন তোমার একটু গুমট গুমট গন্ধ করছে, জানলা খুলে দিই। ঠিক আছে, তো আশরাফ খাবার আনতে যাবে, তো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। সকালবেলায় উঠে রান্নাবান্না করে মেয়েকে স্কুলে পাঠাবো। ঠিক আছে, আবার সেই পুরনো রুটিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল থেকে। চলো চলো টাটা। আমার ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ড্রেস ফ্রেস চেঞ্জ করি, মেয়েরও খুলে দিই ড্রেস। আর প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি হয়েছে তো খুব গরম লাগছে। চলো টাটা।